আসসালামু আলাইকুম। আমরা অনুশীলনে 3.4 করতেছিলাম। আজকে হচ্ছে তোমার আমরা করব হচ্ছে 11 আর 12 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। প্রথমে সলভ করা শুরু করি। 11 নম্বর অঙ্কটা প্রথম ধাপে আমাদের মনে কর অঙ্ক অনেকগুলো করছি। প্রথম ধাপে আমাদের দুইটা ধাপে অঙ্ক করতে হয়। সমাধান। এখন এক্স দুইটা এক্স, তাহলে আমরা মনে করি এফ অফ এক্স ধরতে হবে, ঠিক আছে? যদি এ থাকতো তাহলে এফ অফ এ ধরতাম। মনে করি এফ অফ এক্স সমান সমান যা আছে তা তুলে নিব, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, ঠিক আছে? এখন এই জায়গায় আমরা টু মান বসাই দিব। টু বসাই দিলে এটা জিরো হয়ে যাব। টু বসাই দিই আমরা, সরি -1 বসাই দিলে জিরো হয়ে যাবে, এটা আমরা জানি। তোমরা 1 2 -1 এসব বসাবা, তাহলে এই অঙ্ক তোমার প্রায় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি জানি যেহেতু, তাহলে আমি -1 বসাই দিই। তাহলে লেখা বসাই দিব, তাহলে এফ অফ -1 বসাই দিই। এফ অফ -1 বসাই দিব, যেখানে যেখানে এক্স আছে সেখানে -1, এ কিউব প্লাস 6 -1 হোল স্কোয়ার প্লাস 11 -1 প্লাস 6 করার পরে এখন দেখো 1, তারপর হচ্ছে প্লাস 6, কারণ 1 উপর স্কোয়ার করলে +1 হয়ে যাবে। আর এখানে আছে -11 প্লাস 6। তাহলে এখন দেখো 6 6 12, 12 আর 1 হবে তোমার এ কিউব এর -1 হবে, ঠিক আছে? এটা -1 হবে, -1 কিউব। তাহলে তোমার হচ্ছে এই যে 6 6 12, 12 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 11, তাহলে +11 আর এখানে আছে -11, তাহলে ইকুয়াল টু কত হবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? তা এখন পরবর্তী ধাপ, তাহলে আমরা লিখতে পারি এফ অফ এক্স এর একটি উৎপাদক, এফ অফ এক্স এর একটি উৎপাদক হচ্ছে তোমার এক্স প্লাস 1, ঠিক আছে? এটা তোমরা আগে থেকেও জানো, আমি তাও একটু দেখাই দিই। এখানে তোমার x সমান সমান -1 ধরছিলাম, তাহলে x প্লাস 1 সমান সমান কি হবে? 0, ঠিক আছে? তাহলে x প্লাস 1 হবে একটা উৎপাদক, এইখানে আমরা x প্লাস 1 লিখে দিছি। এন্ড পরবর্তী ধাপ, এখন লিখে আমরা ডাকটা লিখব। ডাকটা ছিল তোমার x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, ঠিক আছে? এখন আমরা প্রথম একটা ঘর লিখবো, তারপর একটা ঘর ফাঁকা রাখবো। এখন x কিউব যেহেতু, তাহলে উত্তর কয়টা হবে? 3টা, x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1, ঠিক আছে? দেওয়ার পরে এখন আমরা x দিয়া এটারে ভাগ করব। তাহলে x দিয়ে x কিউবকে ভাগ করলে হবে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার লিখবো। তাহলে x আর x স্কোয়ার গুণ করলে হবে x কিউব, x স্কোয়ার আর 1 গুণ করলে হবে প্লাস x স্কোয়ার, কিন্তু আছে কত আমাদের? 6x স্কোয়ার। তাহলে বাড়তি আরো লিখতে হবে 5x স্কোয়ার, তাহলেই আমাদের 6x স্কোয়ার বনবে। x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার, x স্কোয়ার দিয়ে আবার 5x স্কোয়ারে ভাগ করলে তোমার থাকবে হচ্ছে 5x। তাহলে 5x আমরা লিখবো। লিখার পরে এই 5x আর এক গুণ করলে 5x স্কোয়ার, তাহলে আগে থেকেই আছে, তাহলে বাড়তি x লেখা দরকার নাই। আর 5x আর 1 গুণ করলে হবে তোমার প্লাস 5x, কিন্তু না আছে কত? 11x। তাহলে আর বাড়তি গুণ করতে হবে আমার, বাড়তি দিতে হবে আমার 6x, ঠিক আছে? 6x আর হচ্ছে তোমার 5x 11x হবে। এখন আবার x, এই x দিয়ে এই 6x কে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে থাকবে হচ্ছে x, তাহলে xটা লিখে দিলাম। x আর x গুণ করলে হবে 6x, x আর 1 গুণ করলে হবে কি? শুধু x, সরি x দিয়ে ভাগ করলে এটা 6 হবে, ভুল করছে। দেখো x ভাগ x, তাহলে শুধু থাকবে 6, 6 আর 1 গুণ করলে 6x, আর 6 আর 1 গুণ করলে হবে কি? 6, শুধু 6। এই যে দেখো অঙ্ক, এটা আমার হয়ে গেল। এখন দেখো এখানেও x প্লাস 1 আছে, এখানেও x প্লাস 1 আছে, এখানেও x প্লাস 1 আছে, তাহলে আমরা লিখবো x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, ঠিক আছে? এটা আর কমন নিয়েছিলাম কত আমরা? x প্লাস 1, এটারই সমান লিখে দিলাম। তোমরা এটা আগেও লিখতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এখন এই কাজটা আরেকটু কাজ আছে, এখানে কিন্তু আমাদের আরেকটু ভাঙান যায়। x স্কোয়ার প্লাস লিখলাম 3x আর 2x দিয়ে ভাঙাই নিব, ঠিক আছে? 3x আর 2x দিয়ে ভাঙাই নিব। তার ভাঙাই নিলে আমাকে প্রথমে এটা করতে হবে তোমার হচ্ছে ভাঙাও 3x প্লাস 2x দাও, ঠিক আছে? তাহলে 5x হবে, কিন্তু 2x আর 3x 5x আর 6 আসছিল 6 দিয়ে দাও, আর এখানে আসলো x প্লাস 1 x প্লাস 1ও দিয়ে দাও, ঠিক আছে? দেওয়ার পরে এখন এখান থেকে তুমি x কমন নেও, x কমন নিলে শুধু x থাকে, আর এখান থেকে শুধু কি 3,
এখান থেকে +2 কমন নাও, +2 কমন নিলে এখানে x থাকে, আর এখান থেকে কি শুধু 3, আর এখান থেকে x + 1। ঠিক আছে, তাহলে এখন দেখো x + 2 ডিভাইডেড বাই এখানে x + 3 দুইটা আছে, যে কোনো একটা নিবো, x + 3, আর এখানে আছে কি x + 1 আগের থেকেই ছিল। ঠিক আছে, অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কগুলো আর অনেকবার করছি, একই নিয়মে সবগুলো অঙ্কই, তো আমি বারবার করতেছি। ঠিক আছে, পরবর্তী আরেকটা অঙ্ক, এটা যদি কেউ একটু কম বোঝা, পরবর্তী আরেকটা অঙ্ক দেখতে পারবা আমার পর্ব এক থেকে দেখলে, সবগুলো অঙ্ক দেখতে তোমরা পারবা আশা করি। পরবর্তী হচ্ছে তোমার 12 নম্বর ম্যাথটা আমাদের সলভ করতে হবে। 12 নম্বর দাগটা প্রথমে আমি তুলে নিই। 12 নম্বর দাগটা হচ্ছে তোমার 2x⁴, তারপর হচ্ছে -3x³ -3x - 2। ঠিক আছে, প্রথমে ধরে নিতে হবে, যেহেতু চলক তোমার হচ্ছে x, তাহলে আমরা ধরে নেই, সমাধান করি। মনে করি f(x) = 2x⁴ -3x³ -3x - 2। ঠিক আছে, এখানে লেখার পরে আমরা এখানে এমন x এর জায়গায় এমন একটা মান বসাবো, যা বসানোর কারণে আমাদের ফুলটা কি হবে, 0 হয়ে যাবে। x এর জায়গায় আমরা 1 2 দেব। ঠিক আছে, তোমরা 1 2 3 এমন করে বসাই চেক করে দেখবা গ্রাফ পেপারে বা রাফে। আমরা এখন 2 বসাই দিই, f(2) বসাইলে আমাদের 2 লিখবো, x এর জায়গায় কি হবে 2, আর 4 ছিল মাইনাস, আর এখানে x এর জায়গায় কি হবে 2³, আর এখানে 3, x এর জায়গায় কি হবে 2, আর এখানে কি আছে মাইনাস। ঠিক আছে, এখন যে 16 আর 2 গুণ করলে হবে 32। ঠিক আছে, 32 2 4 করলাম, তাহলে 16 আর 2 গুণ 32, আর 3 হবে কিউব করলাম 8, 8 আর 3 গুণ করলে হবে 3 8 24, আর এখানে 3 একে 3 3 2 6, 6 আর -2। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিলাম 6 - 2। এখন 32 থেকে 6 গেলে হচ্ছে তোমার 2 গেল, 32 থেকে 6 গেলে হচ্ছে তোমার 26। ঠিক আছে, 26 আর -24 আর -2 যোগ করলে হবে -26, তাহলে প্লাস মাইনাস কাটা যাবো, সর্বশেষ শুধু কি 0। ঠিক আছে, এখন পরবর্তী আমরা লিখতে পারি যে x - 2, কারণ x সমান কি আমরা 2 ধরছিলাম, তাহলে এই পাশে কি হবে -x। ঠিক আছে, এটা হলো একটা উৎপাদক, x - 2 f(x) এর একটি উৎপাদক, f(x) এর একটি কি উৎপাদক। তাহলে প্রথম ধাপ আমাদের কমপ্লিট। এখন দ্বিতীয় ধাপ, আবার ডাক লিখবো আমরা, এখন লেখা কাজটা করব। এখন ওই ডাকটা লিখবো 2x⁴ -3x³ -3x - 2। ঠিক আছে, দেওয়ার পরে এখন আমরা একটা লাইন ফাঁকা রাখবো, রাখার পরে আমরা লিখবো x - 2। এখন 4টা লিখবো, কারণ x এর পাওয়ার কত আছে 4টা, তাহলে উৎপাদক মানে মান হবে 4টা, এখানে x এর মান আমরা 4টা লিখবো, x - 2 4টা ভাগ করে লিখে দিলাম x - 2। ঠিক আছে, এখন আমরা x দিয়ে এটাকে ভাগ করব, x দিয়ে এটাকে ভাগ করলে 2x⁴ ভাগ করলে থাকে তোমার x কাটা জায়গায় শুধু থাকে 2x³। তাহলে 2x³ লিখে দেই, 2x³ আর এটা গুণ করলে হবে কি 2x⁴, 2x³ আর এটা গুণ করলে হবে তোমার 4 4 আর হচ্ছে তোমার x³, 4 আর x³ হচ্ছে তোমার কত হয়, তোমরা সবাই করো, নিজে নিজে করো। 4 আর x³ গুণ করলে হবে তোমার হচ্ছে 4x³। কি হবে 4x³ x³ আর হচ্ছে 2 গুণ করলে হবে তোমার 2 কে 2 গুণে 4 আর হবে 4x³। কিন্তু আছে কত এখানে -3x³, -3x³। তাহলে এখানে আমাকে বানাইতে গেলে আমার লিখতে হবে আরো +x³। ঠিক আছে, +x³ লিখলাম, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 4টা x³ থেকে একটা x³ বলবে 3টা x³ বড়টাকে মাইনাস এখানে মাইনাস, তাহলে বলছে। ঠিক আছে, এই x³ দিয়ে আবার এই x দিয়ে x³ ভাগ করবো, তাহলে থাকবে তোমার +x²। x² আর এটা গুণ করলে হবে তোমার x³ আগে থেকে আছে দেখা দরকার নাই, x² আর 2 গুণ করলে হবে 2x² +2x²। ঠিক আছে, +2x² আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে -2x, সরি এই যে প্লাসে মাইনাসে -2x², -2x² লিখে দিলাম, কিন্তু এখন তো -2x আর কোনো জায়গায় নাই, তাহলে আমি এখানে আবার লিখবো কি +2x²। ঠিক আছে, সমতা আনার জন্য। এখন এই x দিয়ে আবার এই 2x² এর ভাগ করবো, তাহলে ভাগ করলে হবে তোমার শুধু 2x, তাহলে +2x আমি লিখবো।
শুধু প্লাস টু এক্স লিখলাম। লেখার পরে এই টু এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে আছেই, আর লেখা দরকার নাই। টু এক্স আর মাইনাস টু গুণ করলে হবে মাইনাস ফোর এক্স। ঠিক আছে, মাইনাস ফোর এক্স আমাদের নাই, আছে হচ্ছে মাইনাস থ্রি এক্স। তাহলে আমার একটা কাজ করতে হবে, এখানে প্লাস এক্স একটা বাড়তি লেখা লাগবে। ঠিক আছে, প্লাস এক্স বাড়তি লেখা লাগবে। এখন এই এক্স দিয়ে এই এক্স কে গুণ করলে থাকি হলো প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ানটা এখানে লিখে দাও। সরি, এক্স দিয়ে এক্স কে ভাগ করলে প্লাস ওয়ান লিখে দিলাম। এই ওয়ান আর এক্স গুণ করলে এক্স, আর ওয়ান আর মাইনাস টু গুণ করলে কি হবো, মাইনাস টু। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার উত্তর। এখন মাইনাস এক্স মাইনাস টু আমি লিখলাম। লেখার পরে হচ্ছে টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, সবগুলো কমন নিলাম। এখান থেকে কমন নিলাম, থাকলো শুধু টু এক্স কিউব। এখান থেকে কমন নিলাম, থাকলো শুধু এক্স স্কোয়ার। এখান থেকে কমন নিলাম, থাকলো শুধু টু এক্স। এখান থেকে কমন নিলাম, থাকলো শুধু কি, ওয়ান। ঠিক আছে, এটা করার পরে এখন আমাদের কাজ প্রায় শেষের পথে। এখানে আমরা আবার এইটাকে একটু কাজ করা যায়। ঠিক আছে, এখান থেকে আমরা এক্স স্কোয়ারটা কমন নিব, আর এখান থেকে আমরা ওয়ান কমন নিব। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস টুটা আমি লিখলাম। লেখার পর একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। এখান থেকে আমরা এক্স স্কোয়ারটা কমন নিব। ঠিক আছে, এক্স স্কোয়ারটা কমন নিলে আমরা এক্স স্কোয়ারটা কমন নেই। কমন নিলে এখান থেকে কি বলতো, টু এক্স। আর এখান থেকে কি শুধু ওয়ান। আর এখান থেকে কি বলতো, এইটুক শেষ। ঠিক আছে, এক্স কমন নিলাম, তাহলে এখান থেকে টু এক্স, আর এখান থেকে কি শুধু তোমার এক্স স্কোয়ার গেল, থাকবে শুধু ওয়ান। আর এখান থেকে আমি কি ওয়ান কমন নিব। ওয়ান কমন নিলে থাকে টু এক্স প্লাস ওয়ান। তাহলে দেখো এখন দুইটা সেম, এটা আর এটা সেম, তাহলে আমরা যে কোনো একটা নিব। তাহলে এক্স মাইনাস টু নেওয়ার পরে আমরা এখান থেকে এটা এটা বাকি আছে, তাহলে এটা নিব এক্স প্লাস ওয়ান। এটা তোমরা সবাই আশা করি জানো। আর এটা আছে হচ্ছে দুইটা সেম জিনিস, তাহলে যে কোনো একটা দেখবো, টু এক্স প্লাস ওয়ান। তোমরা এটা জানো আশা করি, কারণ অনেক দিন ধরে প্রায় 12টা অঙ্ক শেষ করলাম এই অধ্যায়ের একই নিয়মের অঙ্ক। তোমরা একটু চেষ্টা করে বাসায় করার চেষ্টা করবা। এটা এইটুকু স্ক্রিনশট দিতে পারো, আর বাকি হচ্ছে এইটুকু স্ক্রিনশট দিতে পারো এখান থেকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী একটা নতুন ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।